আচ্ছা, এটাকে ডিজাইন হ্যাঁ করব। ডিজাইন করার জন্য আমরা আমাদের এই যে ফোল্ডারটা আছে, এই যে ফিগমা ফাইলটা আছে না, হুম এই ফিগমা ফাইলটা এখানেই করতে পারি, বা হুম আচ্ছা এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। না, ফোল্ডার বানাবো, হ্যাঁ ফোল্ডার বানিয়ে নিই। হুম হুম ফোল্ডার বানিয়ে নিই, নাম দিলাম, হ্যাঁ তুমি যে কোনো নাম দিতে পারো, আমি টেক ভি এ ইউএলটি টেক ভল্ট নাম দিলাম। আচ্ছা, টেক ভল্ট নাম দেওয়ার পরে এর যে অ্যাসেট ফোল্ডারে কি আছে, আইকন আছে, আর ব্যবহার হবে যে হুম ইমেজগুলো সেগুলো আছে, ঠিক আছে। তাহলে আমি অ্যাসেট ফোল্ডারটাকে কপি করে নিই। অ্যাসেট ফোল্ডারটাকে কপি করে নিলাম। তুমিও যখন ক্লোন করবে এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, টেক ভল্টের মধ্যে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবারে এই ফাইলটাকে আমি সিএমডি আচ্ছা দিয়ে ওপেন করে, কোড ডট দিয়ে খুলবো না, ভিজুয়াল, সেটাকে হুম ওপেন করে নিলাম। এবার আমি কাজ শুরু করব। তো অ্যাসেট ফোল্ডার আছে, এর মধ্যে কি করব, অ্যাসেটের বাইরে একটা এইচটিএমএল ফাইল তৈরি করব না। আচ্ছা, এখানে আমরা ফাইল তৈরি করব কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের মেন হোম ফাইল তৈরি করে নিয়েছি, এই ফাইলের উপরে কাজ করব। তো এখানে আমরা আমাদের এটা বানাবো, তো কাজ করছে। ওপেন, রিওপেন হলো। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এখন আমরা ওই যে এইচটিএমএল এর টেমপ্লেটটা বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে বডি আছে। বডি প্রথমে কি করব, আমরা লেআউট তৈরি করব। ভালো করে দেখো, এই যে লেআউট, আমি যদি এটাকে হাইড করতে চাই এই দুটো জিনিসকে দুদিকে, তাহলে কন্ট্রোল চেপে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে যেটা, সেটাকে প্রেস করলাম। হ্যাঁ, এই দেখো, এবারে কন্ট্রোল চেপে জুম করতে হলে কন্ট্রোল চেপে মাউসের যে চাকা রয়েছে সেটাকে মুভ করাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইদিকে দেখো, এই যে টেমপ্লেট, মানে এটা পুরোটা যে সাদা অংশ, এটা কি, এটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল চাপবো। দেখো, কন্ট্রোল চাপলে শো হচ্ছে, কন্ট্রোল চাপবে, চেপে ক্লিক করবে, শো হয়ে যাবে। কন্ট্রোল চেপে ক্লিক করবে, তাহলে এইটাকে আমরা দেখবো। হ্যাঁ, এর হাইট উইথটা কতটা আছে দেখবো না। দেখো, এর পুরো পুরো মেন কন্টেন্ট, ঠিক আছে। এটা কি বডি তো আমাদের, এর হাইট উইথটা দেখবো। দেখো, হাইটটা আমরা দেবো না, কারণ হাইট যত আমাদের টেক্সট আসতে থাকবে, কন্টেন্ট কম্পোনেন্ট তত বাড়তে থাকবে, কিন্তু উইথটা কিন্তু ফিক্সড কিন্তু এখানে। তাহলে উইথটা কিভাবে দেখবো, উইথটাকে দেখার জন্য পুনরায় আমি কন্ট্রোল চেপে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিলে আমাদের এইগুলো আসছে। এখানে দেখো কত আছে, ওটা সিলেক্ট করেছি, এখানে কত আছে 1360, আর এটা কত 2575, বাট আমি হাইট দেবো না, ঠিক আছে। হাইট এইভাবে দেবো না, কারণ আমার ফিক্সড হাইট নয়, হাইট হবে না। 1360 কি মানে সিএম মানে সেন্টিমিটার? পিক্সেল, আচ্ছা পিক্সেল, ঠিক আছে, 1360 পিক্সেল আছে। তো আমি আমার যে বডি আছে, এই যে বডিকে প্রথমে টার্গেট করে নেব, তাই তো নাকি। স্টাইল দিলাম, স্টাইল বডির হচ্ছে উইথ আমি 1360 পিক্সেল দিলাম। আর আপাতত হাইট আমি একটা দিই যাতে বোঝার জন্য, ঠিক আছে। আর 800 পিক্সেলের মতো আমি হাইট দিলাম, ঠিক আছে। পরে আমাকে তুলে দিতে হবে। আর একটু বোঝার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দিই, যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা বুঝতে পারি। এছাড়া আমার আমি যেটা দেব সেটা হচ্ছে, দেখো একটু দেখে নিই, তারপর বলি। আচ্ছা, এটাকে ওপেন করিনি আমি, গো লাইভ ক্লিক করলাম, ক্লিক করে ফাইলটাকে ওপেন করে নিলাম, দেখো এসেছে। আচ্ছা, ঠিক আছে, এতটা। এবার এর যে ডিফল্ট যে প্যাডিং মার্জিন থাকে সেটাকে 0 করে দিই। কার, বডির তো ফুল বডি, মার্জিন 0, আর প্যাডিং 0, ঠিক আছে, প্যাডিং 0। সেভ, কোনো এফেক্ট দেখতে পাবে না, সাইডগুলো আর নেই, ঠিক আছে। এই জাস্ট এই হলো আমার মেন। এবার হাইট যত কাজ করব তত বাড়তে থাকবে, তখন আমরা এর যে হাইটটা আছে হয় মিনিমাম হাইট করে দেবো, নয় তুলে দেবো।
ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো, দেখো এটা তো মেন, কোথায় গেল, এই জায়গায়, এটা তো এর যে কন্টেন্ট আছে একটু ছোট করছি, কন্ট্রোল চেপে চাকা ঘোরাচ্ছি, ছোট করছি। হ্যাঁ, এটা ক্লিক করলাম, এটা ন্যাপবার ক্লিক করলাম। এর সাইটে যদি আমি অল্টার চাপি, মানে এটা পুরো কম্পোনেন্টে ক্লিক করে যদি আমি অল্টার চাপি আর মাউস এই দিকে নিয়ে আসি বা মুভ করাই, দেখতে পাবে যে কতটা মার্জিন আছে। দেখো মেন থেকে কত 130, আর এই দিকে কত 130, উপর থেকে 30 মার্জিন আছে কিন্তু। হ্যাঁ, অল্টার চেপে রয়েছি আমি, কিবোর্ডে অল্টার চেপে আছি। আচ্ছা, তাহলে এটার কত, এটা হচ্ছে 1100 না? এই যে মাঝখানের যে কন্টেন্ট গুলো থাকবে, মাঝখানে যে কন্টেন্ট গুলো আছে, এটা যদি ক্লিক করি দেখি 1100, ঠিক আছে? মাঝখানে যেটা থাকবে সেটা 1100। তাহলে মাঝখানের আমি সবটাই তো দেখতে পাচ্ছি 1100 করে, শুধু এটা হচ্ছে 1360 নিচে ফুটারটা, বাদ বাকি আমি সবটা দেখতে পাচ্ছি 1100। তাহলে আমি একটা মেন ট্যাগ নিয়ে নিতে পারি তো, যেটাকে টোটালি বলে দিতে পারি 1100। তার ভেতরে আমি কোড লিখবো। তাহলে বডির মধ্যে আমি মেন হচ্ছে সিমেন্টিক ট্যাগ, জানো তো? মেন, MAIN, মেনকে টার্গেট করছি উইথ WIDTH, উইথ দিলাম কত 1100 পিক্সেল। স্যার মেনটা আপনি টোটালটা বললেন তো? হ্যাঁ, মেনটা টোটালটা মানে যা কম্পোনেন্ট থাকবে সব মেনের মধ্যে হবে, কারণ সব দেখতে পাচ্ছি 1100 করে না। এরপর হাইট একটা আপাতত এই 800 এর মতনই নিচ্ছি, যাতে আমি এখন তোমাকে বোঝাতে পারি, ঠিক আছে? 800। এবারে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, সেই কালারটাও শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্যই নিলাম, সাদা কালার নিলাম। এখানে যদি দেখি, এই দেখো এসেছে এতটা। এবার একে মাঝখানে করতে হবে না, তবেই তো দুই ধারে জায়গা পাবো এর মতো, তাই না? মাঝখানে করার জন্য কি করব? অ্যালাইন আইটেম সেন্টার রেখে দিলে হবে না, একে বলতে হবে মার্জিন টপ আর বটম হচ্ছে 0, ঠিক আছে? টপ বটম 0, আর লেফট রাইটে যে মার্জিন আছে সেটা অটো হয়ে যাও। যদি 200 থাকে তাহলে লেফটে 100 ছাড় দাও আর রাইটে 100 ছাড় দাও, ঠিক আছে? মার্জিন ভ্যালু লিখেছি, মার্জিনের প্রথমটা কি 0 তো, লেফট রাইট মানে লেফট রাইটে কিছু ছাড় হবে না? না, লেফট রাইট নয়, এটা ভুল বললাম মনে হয়। টপ আর বটম, টপ বটম 0, প্রথম ভ্যালুটা টপ বটম না, তারপরের ভ্যালুটা হচ্ছে অটো দিয়েছি। অটো মানে হলো লেফট রাইটে, মানে যা জায়গা থাকবে দুজন মিলে ভাগ করে নেবে লেফট রাইটে। সেভ করলাম। দেখো আমার কত 1360 তো, আর এটা যদি 1100 হয় তাহলে পড়ে থাকে কত 12, 13, 260। 260 লেফট রাইটে ভাগ করে নেবে। এই দেখো 260 লেফট রাইটে ভাগ করে নিয়েছে 130 করে, এই দিকটা 130, এই দিকটা 130। তাহলে কোনো জিনিসকে মাঝখানে করতে হলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এর প্যারেন্ট, মেনের যে প্যারেন্টকে বডি তো তার উইথটা দিয়ে রাখতে হবে, তবেই তো অপরটা মাঝখানে যাবে চাইল্ড না। তাহলে এতদূর রেডি? এটা কি বলেন স্যার? হ্যাঁ, দেখো মার্জিন 0 আর অটো করতে কি হলো মাঝখানে গিয়েছে, কারণ কেন, এর উইথটাকে বলে দিয়েছি 1100, কিন্তু এর যে প্যারেন্ট তারও উইথ বলে দিয়েছি, তবেই কিন্তু মাঝখানে যেতে পারছে। তাহলে কিন্তু মাঝখানে যেতে পারতো না। মনে করো আমি উইথ হাইট দিলাম না, তাহলে কার উইথ মাঝখানে যাবে না? বুঝতে পেরেছো? তাহলে আমাদের রেডি, এই আমাদের এই রকম পুরো রেডি হয়ে গেছে তো, পুরো লেআউটটা বানিয়ে নিলাম। এবারে আমরা কি করব, ন্যাপবার বানাবো। ন্যাপবারে একটা ন্যাপ ট্যাগ নেব, আর এর উইথ কত 1100, হাইট কত 88, আর তার মধ্যে একটা টেক ভল্ট H2 ট্যাগ আছে, আর একটা কি বাটন আছে, এটা বানাবো। তাহলে মেনের মধ্যে যা বানাবো মেনের মধ্যে, তবেই তোর ভেতরে থাকবে না। মেনের মধ্যে একটা কমেন্ট করে দিলাম, এগুলো জানো, দিস ইজ ফর ন্যাপবার।
হুম, ন্যাপ1। আচ্ছা এখানে NAV ন্যাপ ট্যাগ দিলাম, ন্যাপ ট্যাগ শেষ করলাম। যেহেতু ন্যাপ ট্যাগ একটাই হবে তাহলে আর ক্লাস দিলাম না আমি, হ্যাঁ। আচ্ছা ন্যাপ ট্যাগের মধ্যে দুটো জিনিস হবে, একটা হচ্ছে তোমার H2 ট্যাগ নিলাম, কি টেক TCH টেক VAULT, আর একটা হচ্ছে বাটন, তাই তো। হ্যাঁ, বাটনের নাম কি আছে? সাইন আপ, sign up, SING, সাইন আপ। এটাকে যদি আমরা দেখি তাহলে কেমন দেখবো, এই রকম দেখবো। হুম, হুম, তাহলে এদের যে প্যারেন্ট আছে সে প্যারেন্টকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করলে দুই ধারে চলে আসবে তো, হুম, হুম, সেটা করি। এদের প্যারেন্ট কে, ওই nap, তাহলে ন্যাপকে করবো তো। হ্যাঁ, ন্যাপ, যেহেতু ন্যাপ ট্যাগকে টার্গেট করছি তাই ডট দিলাম না। তো হুম, এখানে প্রথমত ন্যাপ ট্যাগের উইথ আর হাইট দেব। উইথ কত, হুম, এখানে সব সময় দেখে করবে, হ্যাঁ। এখানে ক্লিক করবে, ক্লিক করলে কত, হুম, 1100 আর 88, হুম, তাই তো। হুম, হ্যাঁ, তাহলে উইথ 1100 পিক্সেল আর হাইট okay, 88 পিক্সেল। এরপর ডিসপ্লে ফ্লেক্স করব দুই দিকে দেখার জন্য, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, আর মাঝখানে ভার্টিক্যালি মাঝখানের জন্য অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, সেভ। এরপরে আমি যদি এখানে দেখি, দেখো, ও সরি, এটা তো জাস্ট স্পেস বিটুইন হবে, এটাকে হ্যাঁ, সেন্টার করে দিয়েছি তো, হ্যাঁ, তাই জন্য সেন্টার এসেছে। এটা কি হবে, space between, স্পেস বিটুইন, তবেই হুম, তো দুই ধারে যাবে। হুম, দেখো দুই ধারে এসেছে। হুম, এবার একটু padding, এবারে আমরা কি করতে পারি, এদেরকে একটু প্যাডিং দিতে পারি, তাই না, হুম, প্যাডিং। আর এখানে যদি আমি একটা কালার নিই, তোমাকে বোঝানোর জন্য শুধু ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, জাস্ট অনলি বোঝানোর জন্য। কালার নেব, ধরো এটা কি যদি নিই, তাহলে দেখো এই দেখাচ্ছে। হ্যাঁ, এবার একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কোন দিক দিয়ে দেবো, প্যাডিং আমি প্যাডিং টপ আর রাইট, এই টপ বটম দেবো না, তাই 0 দিলাম, হ্যাঁ। হুম, আর লেফট রাইট প্যাডিং দেবো, লেফট রাইট প্যাডিং এর জন্য আমি 20 পিক্সেল দিলাম। হুম, তাহলে এই দেখো ছেড়েছে, হুম, বোঝা গিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা এটা অনেকটা এইদিকে বেড়ে গিয়েছে, অনেকটা বেড়ে গিয়েছে। তাহলে আমি প্যাডিং দেব না, প্যাডিং দেব না। প্যাডিং না দিয়ে এদের এক একটা করে ধরে লেফটে আর রাইটে মার্জিন দিয়ে দিতে পারি না। হুম, যেহেতু প্যাডিং দিলে একটু চওড়া হয়ে বেড়ে যাচ্ছে না, তো হুম, প্রথমত আমি H2 কে টার্গেট করলাম। H2 কে, ন্যাবের মধ্যে যে H2 আছে, ন্যাবের মধ্যে যে H2 আছে তার প্রথমত ফন্ট সাইজ কি হবে একটু দেখে নিই। H2 এর ওপর ক্লিক করলাম, কি আছে ফন্ট সাইজ, পপিন্স আছে। পপিন্সটা আমরা দেখবো একটু পরেই দেখছি। আর কিভাবে নিয়ে আসতে হবে এই ফন্টটাকে, 24 আছে, বোল্ড আছে, ফন্ট ওয়েট বোল্ড আছে, কালার এটা আছে। কালার হুম, এখানে ক্লিক করলাম, কপি করে নিলাম কালারটা। তাহলে 24 আর বোল্ড, ফন্ট সাইজ 24 পিক্সেল, আর ফন্ট ওয়েট, ওয়েট কত, বোল্ড। বোল্ড, বোল্ড যেটা হয় সেটা হচ্ছে এই বোল্ড। আর কি আছে, কালার, কালার আছে হ্যাচ সাইন দিয়ে, কালার কোডটা আমি কপি করেছিলাম, হ্যাঁ কপি করেছিলাম, বসিয়ে দিলাম, সেভ। এবারে একটু মার্জিন দেবো বলেছি তো বাম দিক থেকে, হ্যাঁ, তাহলে মার্জিন লেফট 20 পিক্সেলের মতো মার্জিন দিলাম, 20 পিক্সেলের মতো মার্জিন দিয়ে দিলাম। এবার যদি এখানে দেখি, দেখো সরেছে এটা, হুম, ঠিক আছে। হুম, আর এর এখন ফন্ট চেঞ্জ করিনি, আমরা ফন্ট চেঞ্জ করব, তার আগে বাটনটাকে একটু আমরা experience, বাটনটাকে একটু আমরা ডিজাইন করে নিই। হুম, বাটনটা কি আছে, এখানে ক্লিক করলাম, বাটনের উইথ কত আছে 160, হ্যাঁ, আর হাইট 64, কর্নার হচ্ছে, বর্ডার রেডিয়াস হচ্ছে 8, কালারটা এইটা, কালারটাকে একটু কপি করে নিই। আচ্ছা এখানেই ক্লিক করে কন্ট্রোল সি মেরে দিলাম,
কপি হয়ে গিয়েছে 160 আর 64 দেখো। তাহলে বাটনকে টার্গেট করব কার মধ্যে, ন্যাবের মধ্যে বাটন আছে। এখানে ন্যাব লিখলাম, ন্যাবের মধ্যে যে বাটন BUTTON বাটন আছে, তার মধ্যে না আপনি যেটা লিখছেন আগে আগে চলে আসছে ওইটা আমার হ্যাঁ এখানে হবে না স্যার? হ্যাঁ হবে, অবশ্যই হবে। তুমি শিখে নাও, তুমি শিখে নাও, তোমাকেও আমি দেব, আমি সবাইকেই দিয়ে দিই, কিন্তু এখন নয়। 160 আর 64, 160 পিক্সেল হাইট, 64 পিক্সেল। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কপি করেছিলাম। তারপরে বর্ডার রেডিয়াস কত আছে, 8 পিক্সেল, তাই তো। এখন যদি দেখি তাহলে আমি এই রকম দেখতে পাবো, এই দেখো হয়েছে। এবার এর যে বর্ডার আছে, বর্ডারটাকে নান করব না, দেখতে ভালো লাগছে না, খারাপ লাগছে দেখতে, তাই না। বর্ডারটা নান করে দিই, এখানে বর্ডার নান, বর্ডার নান করলাম। আর রাইট দিক থেকে একটু মার্জিন দিয়ে দিই যাতে এইদিকে আসে, মার্জিন রাইট দিলাম, ধরো ওই 20 পিক্সেলের মতনই দিলাম, বাম দিক থেকে যা দিয়েছি ডান দিক থেকে তাই দিলাম, ঠিক আছে। এই দেখো এসেছে। আচ্ছা, এবারে এই যে ভিতরে টেক্সট আছে, টেক্সটটাকে একটু ডিজাইন করতে হবে। টেক্সটটাকে ডিজাইন করার জন্য আমি এখানে আসলাম, টেক্সটের উপরে ক্লিক করলাম, কি আছে, পপিন্সটা আমাদের ফন্ট আনতে হবে, দেখছি বোল্ড আছে আর 20 আছে, আর কালারটা সাদা আছে, এফএফ। তো এখানে আমি কালার দিলাম, হোয়াইট দিলাম কালার, ফন্ট সাইজ দিলাম কত, 20 পিক্সেল। আর কি দেব, আর ফন্ট ওয়েট মোটা হবে, বোল্ড, তাই না, বোল্ড দিয়ে দিলাম, সেভ। দেখো এই দেখো এসেছে। আচ্ছা, এবারে এই যে আমাদের ন্যাপবারের কালারটা তো লাগবে না, কারণ আমরা এই দেখে ডিজাইন করছি, হ্যাঁ এই দেখে ডিজাইন করছি, দেখো এর কোনো কালার নেই কিন্তু, হ্যাঁ। তাহলে এর যে কালার আমরা দিয়েছি ন্যাবে যে কালারটা দিয়েছি, ন্যাবের বাটন, এই ন্যাব কালার তুলে দিলাম, এটা জাস্ট শুধু বোঝার জন্য ছিল, ঠিক আছে। এই দেখো, তাহলে ডিজাইন হয়ে গেছে। আর এর যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে আমরা লাস্টের দিকে তুলে দেব, ঠিক আছে, লাস্টে তুলে দেব, কোনো সমস্যা হবে না। আর যদি মনে হয় বাটনটা অনেকটা বড় হয়ে গিয়েছে, একটু হাইট উইথ বাটনের কমিয়ে দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আমি ডিজাইনটা যেমন আছে তেমন করাচ্ছি। তাহলে আমাদের ন্যাপবার রেডি। আর কিন্তু ন্যাপবার রেডি হলে হবে না, আমাদের এই যে ফন্ট আছে না, ফন্টটাকে নিয়ে আসতে হবে। এই যে ফন্ট, হ্যাঁ হ্যাঁ সিরিয়াল শিখেছিলাম, পপিন্স। এই ফন্টটা দেখো সব জায়গায় পপিন্স ইউজ করা আছে। তাহলে আমি পপিন্সটাকেই দিয়ে দিই, নিয়ে আসি এখানে। আমরা গুগলে যাব, গুগল, হ্যাঁ গুগলে গিয়ে পপিন্স লিখলেই হবে, POPPINS, পপিন্স লিখলাম। এই যে পপিন্স গুগল ফন্টস আছে, এখানে আসলাম। তুমি এখানে পপিন্স, এই পপিন্স দেখো দেখতে পাচ্ছি, পপিন্স আছে। এই পপিন্স কোথায় গেল, আচ্ছা পপিন্সটা, এই পপিন্স শো করছে সম্ভবত, নাহলে আমি লিখি পপিন্স, POPPINS, পপিন্স লিখলাম, হ্যাঁ এটাই, এই তো এখানে শো করছে। তাহলে গেট ফন্টসে ক্লিক করলাম, এখানে দেখো পপিন্স শো করছে। তোমার যদি একাধিক ফন্ট শো করে তাহলে প্রথমে রিমুভ করে নিয়ে আবার সার্চ করবে। তো আমার যেহেতু একটাই শো করছে, তাহলে আমি গেট এমবেডেড কোডে আসবো। আমরা যেহেতু ওয়েবে করছি, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, iOS ফ্লোটার যেটা করবে সেটা নেবে, আমি ওয়েবে করছি। আর লিঙ্ক, যেহেতু আমরা এখন ছোট আছি, তাহলে লিঙ্কটা নেব। যখন আমরা বিভিন্ন npm ইউজ করব বা রিয়াক্ট শিখবো এরপরে, তখন ইম্পোর্টটা নেব। তো আমি এই কপি করছি, এটাকে কপি করলাম, কপি করে আমাদের যে হেড সেকশন রয়েছে, এই যে হ্যাঁ টাইটেলের পূর্বে বা আগে আমি একটা বসিয়ে দিলাম, ঠিক আছে, পুরো ভালোভাবে বসাবে। আচ্ছা, এরপর আমি এখানে আসলাম,
এখানে এই যে ফন্ট ফ্যামিলি আছে এটাকে কপি করে নিলাম, হ্যাঁ, এটাকে কপি করলাম। এবারে দেখো একটা বিষয়, এখানে এটাকে কপি তো করলাম, আমার ওয়েব হুম। পেজের কিন্তু সমস্ত ফন্টটাই কিন্তু পপিন্স, তাই না? ও ওয়েব পেজে সবটাই পপিং? হ্যাঁ, ওয়েব পেজের সমস্ত ফন্টটাই পপিন্স আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? দেখো আমি নিচে আসলাম, ও কার্ডে ক্লিক হুম, করলাম। হুম, দেখো হুম, পপিন্স। হুম, দেখো পপিন্স। ঠিক আছে? হুম, তাহলে আমার বারবার লেখার দরকার নেই। সবই যদি পপিন্স হয় তাহলে বডিকে বলে দিই না। বডির মধ্যে দিয়ে দিই। এই যে বডি হ্যাঁ, লিখেছি, হ্যাঁ, বডির মধ্যে ফন্ট ফ্যামিলি পপিন্স দিয়ে দিলাম। যদি পপিন্স হ্যাঁ, না থাকে তাহলে নরমাল এটা নেবে, আর না হলে পপিন্স নেবে। ঠিক আছে? হ্যাঁ, এক্ষেত্রে আচ্ছা। কি হবে, বডির সমস্ত জায়গায়, কারণ সবকিছু তো বডির মধ্যে লিখছি। হ্যাঁ, তাহলে ব্যাক বডির করবো সমস্ত, পপিংসই আসবে। হ্যাঁ, পপিন্সই আসবে। আর যদি আলাদা, আলাদা হতো তাহলে কিন্তু হুম, আমাদের আলাদা, আলাদা সমস্ত কম্পোনেন্টে মনে করো এখানে বাটনে পপিন্স দরকার, বাটনে ফন্ট ফ্যামিলি লিখতে হতো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওকে, সেভ। এখানে আসলাম, আর এটায় যদি আসি এই দেখো চেঞ্জ হয়েছে? হুম, হুম, হ্যাঁ, চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই আমাদের ন্যাপবার কমপ্লিট। তাহলে হুম, নেক্সট ক্লাসে আমরা দেখব নিচেরটা। হুম? হুম, নিচের কোন অংশটা দেখব? আ এই অংশটা দেখব। এই অংশটা। হুম।